অপু দিদি যে আমেরিকাতে গেল সাকিব ভাইরে নিয়ে, সে কি তাকে রান্না করে খাওয়ায়নি? তারা একসাথেই থাকছে। অপু বিশ্বাস কিন্তু অন্য কোনো হিরোর সাথে কাজ করেনি। সাকিব ভাই যা যা বলছে ও তাই তাই শুনছে। একটু বেশি ভালোবাসছে তো, এজন্য বেচারা কষ্টটাও একটু বেশিই পেয়েছে। অপু বিশ্বাস যখন বলে পচা আলু বা তাকে নিয়ে দুই একটা চারটা কথা বলে, আপনারা দেখবেন অপু বিশ্বাস বলতে চায় না। মানুষের কথা শুনলে বোঝা যায়, কথা টোন শুনলে বোঝা যায়। যেমন আমি কথা বলতেছি অনেক কষ্ট থেকে, রাগ থেকে, ঠিক আছে? তো অপু দিদি না ওই পচা আলু এটা সেটা উনি বলতে চায় না। কেন জানেন? ওনার মায়ের শিক্ষায় উনি শিক্ষিত। ওনার মনের শিক্ষাটা বড় বড় পিএইচডি ইউনিভার্সিটির চাইতেও ওনার মনের শিক্ষাটা অনেক বড়। অপু দিদির সাথে আমি 5 মিনিট এখনো বসে কথা বলিনি, এমনি ফোনে কথা হয়েছে, বাট ফেস টু ফেস বসে গল্প করা এগুলো হয়নি যে আমি তার চামচামি করছি, তার হয়ে কথা বলছি। আমি যেটা ন্যাচারাল সত্য কথা আমি যা সেটাই দর্শকের মাধ্যমে তুলে ধরলাম। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এজ এ দর্শক হিসেবে আপনি অপু এবং সাকিব খানকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে মেনে নিয়েছেন অনেক আগেই। হ্যাঁ, যেদিকে আসলে অন্য কাউকে দেখতে পাচ্ছেন না, দেখতে চাচ্ছেন না, হ্যাঁ, যে কারণে আসলে আপনি এরকম বিরূপ মন্তব্য করছেন। না শুনেন, সাকিব অপুর যে ডিভোর্স হয়েছে অনেক বলে, ভক্তরা বলে, অনেকেই বলে, টোল করার জন্য বলে। উকিল কি বলে নাই যে তাদের ডিভোর্স হয়নি? তাদের মধ্যে ডিভোর্স হয়নি। আর হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হবে কেমনে? ওরা সকাল বিকাল দেখা করতেছে, ডিভোর্স হয়? মান অভিমান করে অনেক কিছু হইতে পারে, বাট তারা তো এখনও হাজব্যান্ড ওয়াইফ। এমনকি অপু দিদি যে আমেরিকাতে গেল সাকিব ভাইরে নিয়ে, সে কি তাকে রান্না করে খাওয়ায়নি? তারা একসাথেই থাকছে। ওই যে বললাম, দিন শেষে তারাও মানুষ, মানে সাধারণ মানুষ। তাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পরিবারের মতন আমরা যেমন থাকি ওনারাও সেইভাবে থাকছে। সো এটা শো আপ করার কিছু নেই। বুবলি আর একটা কথা বলেছে কিছুদিন আগে, আমরা টাইম মানে টাইম পাস করছি, সেই সময় অপু বিশ্বাস হুট করে ঢুকে গেছে। তুমি কেমনভাবে টাইম পাস করছিলা যে অপু বিশ্বাস কি দরজা ভেঙে ঢুকছে? এটা কত নোংরামি একটা কথা, একটা কতটা ডার্টি ল্যাঙ্গুয়েজ যে আমরা সুন্দর একটা মুহূর্তে ওই সময় অপু বিশ্বাস আসছে। কত বড় হিংসুট্টি অহংকারী নারী না হলে এইভাবে কথাটা আবার উপস্থাপনা করতে পারে? এটা তো ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগতভাবেই রাখতে পারতো। এটা তো ফ্যামিলির একটা পার্ট। সে এটা কেন বললো? তার পার্সোনালিটি থাকলে সেই কথাটা বলতো না। ওই যে বললাম না, সে শিক্ষিত, বাট মনের দিক থেকে শিক্ষা নেই, পারিবারিক কোনো শিক্ষা নেই। আর অপু বিশ্বাসের মনের দিক থেকেও শিক্ষিত, সে অনেক বড় মনের মানুষ, যার কারণে তার সমতুল্য এখনও কোনো নায়িকা আসতে পারে নাই। এবং এতগুলা ছবি আমিও কিন্তু বলেছি যে অপু বিশ্বাসের সময়ের, যে অপু বিশ্বাসের সময় যে নায়িকাগুলো আসছে, অপু বিশ্বাসের সময়ের নায়িকাগুলো অপু বিশ্বাসের ধারে কাছে আসতে পারেনি। তার ওই যোগ্যতা কোয়ালিটি ছিল বলেই আজকে অপু বিশ্বাস এতগুলা ছবি করেছে। এবং দেখেন, অপু বিশ্বাস কিন্তু অন্য কোনো হিরোর সাথে কাজ করেনি। সাকিব ভাই যা যা বলছে ও তাই তাই শুনছে। একটু বেশি ভালোবাসছে তো, এজন্য বেচারা কষ্টটাও একটু বেশিই পেয়েছে। ওই সময় কিন্তু সাকিব